জামাতের রাজনীতি একের পর এক ধাক্কা খাচ্ছে। প্রথম বড় ঘটনা, অনেক ছোট ছোট ঘটনা তো ঘটেছেই। প্রথম বড় ঘটনা সাতক্ষীরা ৪ আসনের এমপি নারী কেলেঙ্কারি, সেটা করে তিনি দল থেকে বহিষ্কৃত হলেন। এরপরে আমরা দেখলাম যশোরের এমপির মেয়ে কাণ্ড। এরপরে মাঝখানে এক বড় জামাত নেতার মানে নারী কেলেঙ্কারি, ধর্ষণ কাণ্ড। সারা দেশে বিচ্ছিন্নভাবে এরকম বহু কাণ্ড, নারী ঘটিত বহু কাণ্ড। মাঝখানে ডাকসু নেতা জুবায়েরের পরিবাগ ওভারব্রিজে হিজড়া কাণ্ড। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু এবং হল সংসদের নেতারা যারা শিবিরের প্যানেল থেকে বিজয়ী হয়েছে তাদের ঘরে অনাকাঙ্ক্ষিত সব ঘটনা ঘটা, ভিডিও ভাইরাল হয়ে যাওয়া, সেখানে অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ ছড়িয়ে পড়া, সব মিলিয়ে জামাতের রাজনীতি এত বড় প্রশ্নের মুখে আমার মনে হয় যে এর আগে মানে ৭১-এর ওই বিতর্কের পরে আর কখনোই পড়েনি। এই সময়টা জামাত নিজেদেরকে গুছিয়ে ওঠার যখন চেষ্টা করছে তখন একের পর এক ঘটনা তাদেরকে এতটাই বিতর্কিত করছে যে তারা মানে একটু উকি দিয়ে মাথা বের করে মানে নিজেদেরকে মানে শ্বাস প্রশ্বাস নেওয়ার ব্যাপারে যখন যেতে চাইছে তখন আবারও একটা করে সুনামি সামনে আসছে। এবার ভয়ঙ্কর যে তথ্যটা সামনে এসেছে সেটা মানে কোনো ধর্মভিত্তিক দলের কোনো নেতা করতে পারেন এটা মানে কল্পনাতেও আপনি আনতে পারবেন না। এক জামাত নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে ২০ বছর ধরে মৃত একজনের সরকারি বেতন সুবিধাদি টাকা পয়সা তিনি রেগুলারলি প্রতি মাসে ব্যাংক থেকে তুলেছেন এবং খেয়েছেন, মৃত মানুষকে জীবিত দেখিয়ে। ভয়ঙ্কর অভিযোগ, মানে এর চাইতে নৈতিক স্খলন মানে আর হতে, নারী ঘটিত কেলেঙ্কারি না, ভিডিও ফাঁস হয়েছে, তা প্রত্যেকেরই ব্যক্তিগত জীবন থাকে, সেটা ব্যক্তিগত জীবন ফাঁস হয়ে গেছে, এটা একটা অ্যাক্সিডেন্ট ধরে নেওয়া যায় যে অ্যাক্সিডেন্টলি এটা ফাঁস হয়ে গেছে, ভেতরের অনেক তথ্য প্রকাশ হয়ে গেছে। কিন্তু এটা তো একটা বড় নীতির প্রশ্ন যে একটা মানুষ ২০ বছর ধরে এই কাজ করে যাচ্ছেন, অথচ প্রতি মুহূর্তে এই ২০ বছর ধরে ধর্মের বয়ান, নৈতিকতার বয়ান, ইসলামী শরিয়া আইনের বয়ান, এই বয়ানগুলো দিয়ে যাচ্ছেন। চলুন একটু ঘটনাটা বোঝার চেষ্টা করি। একটু বরিশালে যাই, বরিশালে কি ঘটলো, এই ব্যাপারটা জামাতের রাজনীতিকে আরও বড় বিপদে ফেলবে কিনা সেগুলো একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, আপনি জামাতের রাজনীতি পছন্দ করেন আর না করেন, জামাতের রাজনীতি তো এরকমই হওয়ার কথা যে তারা নৈতিক আলোচনা করে, নৈতিক কথা বলে, ইসলামের কথা বলে, সুন্দর জীবনের কথা বলে, সুতরাং তাদের প্রত্যেকের জীবন সাজানো গোছানো থাকবে। মানে জামাত নেতারা, শীর্ষ নেতারা যখন বলছেন যে মানে জামাতের কোনো নেতা একটা জীবনে বিড়িতে টান দিয়েছে, এটা কল্পনার বাইরে, শিবির করে কেউ কেউ সিগারেট খায়, এটা কল্পনার বাইরে, অথচ এরকম দৃষ্টান্ত বহু দেখা যায়। এমনকি জামাতের পক্ষে সব থেকে বেশি এই মুহূর্তে মিডিয়াতে বয়ান তৈরি করা ব্যারিস্টার শাহরিয়ার, তাকেও মানে ক্যামেরায় দেখা গেছে তিনি মানে ধুমছে, সিগারেট টানছেন, সেটাও তার ব্যক্তিগত জীবন। কিন্তু ওই যে বয়ানের সঙ্গে মিলে যায় ব্যাপারটা, একজন মানুষ তিনি সিগারেট খাবেন কি খাবেন না এটা তার একেবারে ব্যক্তিগত জীবন, এগুলো নিয়ে কথা বলতে চায় না। কিন্তু যে ঘটনাটা নিয়ে আলোচনা করতে চায় সেটা একেবারেই ব্যক্তিগত জীবন না, এটা রাষ্ট্রের জন্য অনেক বড় একটা ঘটনা। কি ঘটেছে বরিশালে চলুন যায়। বাংলা ট্রিবিউন বলছে ২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামাত নেতা মহিউদ্দিন, মানে দুইজনের নামই মহিউদ্দিন। মৃত মহিউদ্দিনের বেতন এই জীবিত মহিউদ্দিন তিনি তুলছেন, তিনি জামাত নেতা। ছবিটাও নিশ্চয়ই দেখলেন যে কি নুরানি চেহারা তার। ভোলার তজিমুদ্দিন উপজেলার মোহাম্মদ ভেলা ওমরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার এক মৃত শিক্ষকের ব্যাংক হিসাব ও ইন্ডেক্স নম্বর জালিয়াতি করে দীর্ঘ ২০ বছর ধরে সরকারি বেতন ভাতা তোলার অভিযোগ উঠেছে স্থানীয় জামাত নেতার বিরুদ্ধে। অভিযুক্ত নেতার নাম মোহাম্মদ মহিউদ্দিন, যিনি মৃত তার নামও মহিউদ্দিন। তিনি তমিজউদ্দিন ডিগ্রি কলেজের অফিস সহকারী এবং উপজেলা জামাতের সেক্রেটারি। তিনি একটা কলেজের পিয়ন,
তিনি উপজেলা জামাতের সেক্রেটারি, খুবই ভালো কথা। তার তো নৈতিক অবস্থা ভালো হওয়ার কথা, নৈতিকভাবে তিনি অনেক শক্ত সবল হওয়ার কথা, কিন্তু এ কোন চিত্র? যার টাকা তুলে আত্মসাৎ করা হচ্ছে তিনি হলেন জুনিয়র শিক্ষক মৃত মহিউদ্দিন। জুনিয়র শিক্ষকের বেতন তিনি তুলছেন। একই নাম হওয়ায় তার ইন্ডেক্স ব্যবহার করে এই জালিয়াতির ঘটনা ঘটে, অর্থাৎ মৃত ব্যক্তির ইন্ডেক্স ব্যবহার করেছেন তিনি। বিষয়টি জানার পর মোহাম্মদ ভেলা অমরিয়া ইসলামী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দেন। একই সঙ্গে অভিযোগের তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আবেদন জানান তিনি। মানে মেটিকুলাস, 20 বছর ধরে এই ঘটনা ঘটলো, কেউ টেরই পেল না, 20 বছর পরে এসে টের পেল। এটা কি হয়? এটা কি হতে পারে? মাদ্রাসা সুপার মাওলানা নুরুজ্জামান লিখিত আবেদনে উল্লেখ করেন, মোহাম্মদ ভেলা ওমরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় 94 সালের 13ই মার্চ জুনিয়র শিক্ষক হিসেবে নিয়োগ পান মোহাম্মদ মহিউদ্দিন। তার ইন্ডেক্স নম্বর এবং ব্যাংক হিসাব নম্বরও তারা দিয়েছে, গণমাধ্যম প্রকাশ করেনি। পরবর্তীতে তার মৃত্যু হলে পদটি শূন্য হয়। এরপর 2007 সালের 7 সেপ্টেম্বর তমুজউদ্দিন ডিগ্রি কলেজে অফিস সহকারী জামাত নেতা মহিউদ্দিন বিধি বহির্ভূতভাবে ওই মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পান। 2005 সালে শিক্ষক নিবন্ধন চালু হওয়ার পর তথ্য গোপন করে 2006 সালের নিয়োগে বিধি বহির্ভূতভাবে পূর্বের ইন্ডেক্স এবং মৃত শিক্ষকের ব্যাংক হিসাব ব্যবহার করে সরকারি অর্থ উত্তোলন করা শুরু করেন জামাতের এই নেতা মহিউদ্দিন। 2026 সালের জুন মাসের এমপিও কপিতে মৃত শিক্ষকের ওই হিসাব নম্বর থেকেই বেতন ভাতা উত্তোলনের প্রমাণ পাওয়া গেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ জুন মাসের বেতনও তিনি তুলেছেন, গত জুন মাসের। মাদ্রাসা সুপার বলেন, আমি এখানে যোগদানের পর বিষয়টি আমার কাছে ধরা পড়ে। এরপর মহাপরিচালকের বরাবর লিখিত আবেদন করে এর সুষ্ঠু সমাধান চাই। একই সঙ্গে তদন্ত করে এই ঘটনার বিচার চেয়েছি। আমার মতে গত 20 বছর ধরে লাখ লাখ টাকা অর্থনৈতিকভাবে আত্মসাৎ করা হয়েছে, যা সরকারের টাকা। তদন্ত করলে সব কিছু বেরিয়ে আসবে। একই সঙ্গে সরকারও ওই টাকা ফেরত পাবে। এখন ব্যাপার হচ্ছে যে 20 বছর প্রতিটা মাসে 12 মাস, মানে 20 বছর 12 মাস, 12 দুগুণে 24 আর হচ্ছে শূন্য, 240 মাসে তিনি যত টাকা উত্তোলন করেছেন, মানে 240 মাসে যদি আপনার ধরেন যে 20,000 টাকা করে উত্তোলন করেন, আপনি চিন্তা করেছেন এই টাকা সে কোত্থেকে দিবে? মানে এই টাকা তো তার থাকার কথা না, এই টাকা কোত্থেকে দিবে? হয়তো দল থেকে দিতে পারে, কারণ দলের টাকার অভাব নেই। এ বিষয়ে অভিযুক্ত মহিউদ্দিন বলেন, হিসাব নম্বর 1 হলেও ওই অ্যাকাউন্ট থেকে বেতন তোলা হয়নি। তবে কোন হিসাব নম্বর থেকে বেতন তুলতেন এর জবাব না দিয়েই ফোনের সংযোগ কেটে দিয়েছেন। এই অভিযোগ আসার পরেও এখন পর্যন্ত তাকে আইনের আওতায় আনা হয়নি। এভাবেই চলছে বাংলাদেশ, মেটিকুলাস ডিজাইনে চলছে বাংলাদেশ। অবশ্য এই ক্ষেত্রে ডক্টর ইউনূসকে দায়ী করে কোনো লাভ নেই। মেটিকুলাস শব্দটা উচ্চারণ করলেই তো ডক্টর ইউনূসের ব্যাপারটা চলে আসে, কারণ মেটিকুলাস ডিজাইনের জনক তিনি। এই যে মেটিকুলাস ডিজাইনটা, এই ডিজাইনটা 20 বছর ধরে চলছে। তার মানে হচ্ছে যে আওয়ামী লীগের 15.5 বছর, বিগত 2 বছর 17.5 বছর। তার মানে এই খেলাটা শুরু হয়েছে বিএনপির 2001 থেকে 6 এই সময়ে যখন মানে ক্ষমতায় আসে, সেই সময় থেকে। হচ্ছেটা কি আসলে দেশে? দর্শক, আপনি কি বুঝতে পারছেন দেশে হচ্ছেটা কি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।